কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম গোলকের প্রেমাধর গোপনেতে ছিল নিতায়ের করুণায় নাম ধরণীতে এলো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামে রস গীত আছে আপনি শিখরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামে রস গীত আছে আপনি শিখরি বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা হরে কৃষ্ণ গানে কৃষ্ণ 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 গানে গানে হরে রাম 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 গানে গানে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম জয় জনিতা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি জয় মহাপ্রভু।
সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন গৌর গৌরী স্মিতাই সঙ্গে করে আজ ডাকি প্রভু বাবে গৌরী গৌরী তাই সঙ্গে গৌরী তুমি ডাকি গৌর পাবে আমি ভক্তি না আমি শক্তি না হাত ধরে করো পা
नमस्कार श्रद्धेय समागत सुधी गौर भक्तवृंद एवं आमार राधारानी अंशभूता सजननी वर्गगण श्री श्री श्रीमन महाप्रभु माधुर्यमय हरिनाम संकीर्तन बासरे যারা সমবেত হয়েছেন সকলের চরণে এই দিনহীন কাঙালে যথাযোগ্য স্থানে সম্মান জ্ঞাপন করি। আজকে অষ্টপ্রহর নামযজ্ঞের আজকে সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে আজকের যে নীলাটি পরিবেশন হবে সেই নীলাটি হলো পারের কান্ডারে। তবে এই নীলা শুরু করার পূর্বে দু একটি তত্ত্বকথা আমি আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আমার ছোট্ট ভাইটা এসে উনি পরিবেশন করবে। তা আমি বিশেষ সময় নেব না, কারণ এই যুগটির নাম হচ্ছে কলিযুগ বাবা। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাধু ভাষায় কলম দিলেন। ধন্য কলি প্রবেশঞ্চ প্রবেশঞ্চ ধন্য নবদ্বীপময় আর ধন্য মিশ্র পুরন্দর ধন্য ধন্য সখী এই যুগটি ধন্য বাবা। চারটি যুগ সত্য তেতা দাপর কলি। এই চারটি যুগের মধ্যে শ্রেষ্ঠ কোন যুগ? সত্য না ত্রেতা না দাপর না কলি। এই যুগটির নাম কলি, তথাপিও শ্রেষ্ঠ যুগ। কেন বলা হলো না? যে যুগে আমার শ্রীমন মহাপ্রভু জন্ম লভিল, জনম লভিল, যে যুগে আমার পতিত পাবন গৌর ঘরি অবতীর্ণ হল, অবতীর্ণ হল, আমার যে যুগে ঘরি নামের প্রচার হইল। আগা দেখুন, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে কিন্তু এই ঘটনাটি প্রচার ছিল না বাবা। ছিল, নাম ছিল চার যুগে সত্য ত্রেতা দাপরে, নাম ছিল কিন্তু গোপনে। তাহলে এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু আজ হতে 538 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে সচিবগণ বসিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে জীবের চেতনার জন্য তিনি নাম এনেছিলেন। ভগবান তাই পদকর্তা কি বলছে জানো? আমার এই অবতারের আমার গোড়ায় অবতার, আমার কেন না ভজিলি ভজিলি তারে তা
অবতার সার আমার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে কেন না বুঝিলি তারে আমার অবতারের সাথ গোড়ায় অবতার কেন না ভরিলে তারে অবতার সার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে কদিনের গেল না প্রয়াস আপন আপন আমি করিনি রে বাস আপন প্রিয়া আপন করম ফিরে আপন করম ফিরে আমার কণ্ঠকের তরু সদায় সেবিলি মানিক পাওয়ার আসে আমার কণ্ঠকের তরু সদাই সেবিলি মানিক পাওয়ার আসে কেবল প্রেম গল্প তরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে তাহারে ভাবিলি বিষে আমার প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিনি বিষে তাহারে ভাবিনি বিষে যিনি ষড় ঐশ্বর্য অচ্চয় পূর্ণ ভগবান স্বয়ং মঙ্গন চৈতন্য কৃষ্ণ জগতের পরতত্ত্ব পরম নিহম পরম দিগ যিনি পূর্ণ ব্রহ্ম যিনি অনদায়ী আদি গোবিন্দ তিনি কলিযুগে গৌরূপে এসেছেন কেন না তিনটি কারণে তিনটি কারণ আমাদের কি আমার রাধা প্রেম গোপী আপন রাধা প্রেমার গোপী মা আপন মা ধুরে কেবল এই তিন আস্বাদিতে এই তিন আশা দিতে নদী আয় গৌর ঘটে নদী আয় গৌর ঘটে এই তিন আশা দিতে নদী আই গৌর নদী নদী আই তাহলে পদকর্তা কি বলছেন রাধা প্রেম গোপী ভাব তাহলে আমার ছোট্ট ভাইটা কালকে রাত্রে কীর্তন পরিবেশন করেছিলেন এই যে রাধা এবং গোবিন্দের মিলিত তনু নিয়ে কলিতে হলেন গোরা তাই না তাহলে দেখুন কলি যুগ অবতারে গৌর সুন্দর তিনি আমাদের জন্য নাম নিয়ে এসে আমাদেরকে নামতে হবে কেন কোথা থেকে নামবো একটু চিন্তা করে দেখবেন আমরা অহংকার করি অভিমান করি গর্ব করি তাই না মনুষ্য জন্ম পেয়ে আমরা ভুলে গেছি গোবিন্দের চরণ
আমরা মনুষ্য জন্ম পেয়ে ভুলে গেছি আত্মসম্মান, আর মনুষ্য জন্ম পেয়ে ভুলে গেছি পিতা মাতা। একটু চিন্তা করে দেখবেন, যেদিন জননী জঠরের মাঝারে মরা ছিলাম, সেদিন ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, গো ওগো ঈশ্বর, ওগো করুণাময়, ওগো গিরিধারী, এক এক ইন্দ্রিয়গুলো দাও তোমার সেবায় লাগাবো। যে ইন্দ্রিয়গুলো ভগবানের কাছে চেয়ে নিয়েছি মাতৃগর্ভে থেকে, শাস্ত্রকার প্রমাণ করলেন এই দুটি হস্তখানে যাগযজ্ঞে করিব দান, করিব মোরা পদে তীর্থ করিব করিব ভগবান, আর জিহাতে গাইব নাম, করনেতে শুনিব নাম, নাসিকাতে নইব ঘ্রাণ। লইব নাসিকাতে লইব নানা কথা বলে কয়ে ভূমিষ্ঠ হইয়া ভুলে উয়া উয়া করে শিশু কাঁদে, কয়ে এই অধম দাস না ফেরালো বনবাস, মোরা পড়িলাম প্রত্যেক মানুষ মাকড় শাড়ি ফাঁদে। ভক্তমন্ডলী, ভক্তিপতি মা বাবারা, ভগবান শ্রী গোবিন্দ কোথায় জন্মগ্রহণ করেছিল? কংসের কারাগারে, তাই না? দাদাভাই বলে গেল একটু তত্ত্ব কথা বলবেন। তা দেখুন, কংসের কারাগারে ভগবান শ্রী গোবিন্দ জন্ম নিয়েছিলেন, পুরনো ব্রাহ্মণ আদি আদি গোবিন্দ। আচ্ছা, আমরা কি কারাগারে জন্মগ্রহণ করি না? প্রতিটি মানুষ কিন্তু কারাগারের মধ্যে জন্মগ্রহণ করেছিল। সেই কারাগারটি কেমন? সেটি হলো মাতৃ জননী জঠর কারাগার। যেই কারাগারে থেকে আমরা ভগবানকে ডেকেছিলাম, তার কাছে কথা দিয়েছিলাম, তারপরে মোরা ভূমিষ্ঠ হলাম। একটু চিন্তা করে দেখবেন, এখনো সেই শাস্ত্রগুলোর মধ্যে লিপিবদ্ধ হয়েছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু, আর মিছা মায়াবদ্ধ হই আমরা বৃক্ষ সম হই, বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ডাল ভাত পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা, পক্ষী বাসা, পক্ষী বাসা করে। ভক্তমন্ডলী মায়েরা, বাবারা, শাস্ত্র কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমার পুত্র, আমার বিষয়, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, এগুলো বলবো বলে আসি। ভগবানের গুণকীর্তন করবো বলে কথা দিয়ে এসেছিলাম। তাহলে এই মায়ার সংসারে এসে আমরা পিতামাতারা বৃক্ষ সমজ্ঞান হয়ে গেছি। বাবা, একটু চিন্তা করে দেখবেন, পিতামাতারা যদি বৃক্ষ হয়, বাবা, বৃক্ষের ফলগুলো কারা? না ছেলে মেয়েরা। তাহলে বাবা মারা যদি বৃক্ষ হয়, তার সন্তানগুলো ফল, ছেলে মেয়েরা হলো ফল, ফলরূপে পুত্র কন্যা। দেখুন, অনেক বৃক্ষে 10টি ফল হলে 6টি হয় ভালো, 4টি হয় পোকা। এটা চিন্তার বিষয় আছে বাবা। একটি বাবা মার ঔরসে 4টি ছেলে জন্মগ্রহণ করলো বাবা, 3টি ছেলে ভালো হয়ে গেল, কিন্তু একটি ছেলে অন্ধক হয়ে গেল, খোড়াক হয়ে গেল, বোবাক হয়ে গেল, কালাক হয়ে গেল। শ্রীগুরু নিতাই গৌর কেন হলো বাবা? অন্ধ কেন হলো? খোড়া কেন হলো? বোবা কেন হলো? শাস্ত্র বলছে কি জানো? তার প্রমাণ শ্রীমদ ভাগবতে দিয়েছে প্রহ্লাদ চরিত্রে।
যখন পিতামাতার মিলন হয়েছিল, কোনোদিন কি কৃষ্ণ নাম বলতে বলতে মিলন করেছিলাম? যদি কোনো ভক্ত মানুষ, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ নাম বলতে বলতে মিলন করেন, দেখবেন ভক্ত সন্তান হতে বাধ্য। তার প্রমাণ আমার মুখের কথা নয়, শ্রীমদ ভাগবতে প্রহ্লাদ চরিত্রে লেখা রয়েছে। যখন এই হিরণ্যকশিপু শিকারে গিয়েছিলেন, কে গো পরিশ্রান্ত হয়ে বৃক্ষের তরুমূলে বসেছিলেন, আর ওই বৃক্ষের একটি ডালে সুকোসারি রূপে দুটি পক্ষী বসেছিলেন। সুকু বলছে এ রাজ্যের রাজা বোকা। সারি বলছে কেন বোকা? না, যে রাজ্যের রাজা না কৃষ্ণ নাম বলেই সেই রাজ্যের রাজা হলো বোকা। এই কথা শুনে হিরণ্যকশিপু শিকারে না গিয়ে ফিরে এলেন। কয়াধু বলছে, হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু বলছে, স্বামী তুমি কেন শিকারে না গিয়ে ফিরে এলে? বলছে কয়াধু, আজ আমি শিকারে গিয়েছিলাম, আমার সাইট খারাপ হয়ে গেছে। বলো কেন তুমি এসেছো? না, আমি সে কথা বলতে পারবো না। কারণ কেন বলতে চাইছে না বাবা? যদি মা কয়াধুকে হিরণ্যকশিপুকে বলে, তার মুখ দিয়ে কৃষ্ণ কথা বেরিয়ে আসবে, সেই জন্য কৃষ্ণ কথা বলতে চাইছে না গো। তাহলে সতী সাধ্বী রমণী মা কয়াধু বলেছিলেন, স্বামী আমি যদি তোমার পতিব্রতা সতী নারী হই, আমি যদি সত্যই তোমার অর্ধাঙ্গিনী হই, তাহলে একদিন তোমার মুখে, তোমার মুখ দিয়ে আমি কথাটা আদায় করে নেব। কোন দিন আদায় করেছিল বাবা? না, কিছুদিন গত হয়ে গেল। একদিন হিরণ্যকশিপু রাতের বেলা সেবা শান্তি করে বিশ্রামাগারে গিয়েছে। মা কয়াধুকে বলছে, কয়াধু আমায় আলিঙ্গন দাও। বলছে তোমায় আলিঙ্গন দেব, তবে তুমি কেন সেদিন শিকার থেকে ফিরে এলে? যদি বলো তাহলে তুমি আলিঙ্গন পাবে, না হলে পাবে না। সেদিন হিরণ্যকশিপুর বদন দিয়ে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন না মা কয়াধু। কি না, ওরে কয়াধু, আমি শিকারে গিয়ে পরিশ্রান্ত হয়ে একটি বৃক্ষের তরুমূলে বসেছিলাম, আর ওই বৃক্ষের ডালে সুকোসারি দুটি পক্ষী বলছে। একজন বলছে এ রাজ্যের রাজা বোকা, আর একজন বলছে কেন বোকা? না, যে রাজ্যের রাজা না কৃষ্ণ নাম বলে সেই রাজ্যের রাজা হলো বোকা। বলো বলো স্বামী, আর একবারে বলো। বলে যে রাজ্যের রাজা না কৃষ্ণ নাম বলে। বলে আর একবারে বলো। না, যে রাজ্যের রাজা না কৃষ্ণ নাম বলে। বলে আর একবারে বলো। এইভাবে তিনবার স্বামী হিরণ্যকশিপুর বদন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে রস আস্বাদন করেছিল বলে তার গর্ভে ভক্ত প্রহ্লাদের সেই জন্য ভক্তমন্ডলী ভক্তিপতি মা বাবারা সময় থাকে গুরু ভজন করুন, সময় থাকে হরি ভজন করুন। কেন? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। তার প্রমাণ করেছে বৃন্দাবন, আমরা খুঁজে বেড়াচ্ছি না? আমরা বৃন্দাবনে সবাই এসে গেছি, কিন্তু একটি নিত্য বৃন্দাবন, একটি অনিত্য বৃন্দাবন। নিত্য বলতে যেখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে আমার ভগবান শ্রী গোবিন্দ নিত্য লীলা করছে, ওটাকে বলা হচ্ছে নিত্য বৃন্দাবন। আর একটি হচ্ছে অনিত্য বৃন্দাবন। যেই বৃন্দাবনটি আজ এখানে সাজানো হয়েছে, এটি কিন্তু রাতের বেলা আর এই পরিবেশ থাকবে না। দেখুন, সেই জন্য পদকর্তা তা দেখে একটি প্রমাণ করছে কি জানো? ওরে সময় হলো গেল বেলা, ভেঙে দে তোর কত খেলা।
হাগো সময় হলো গেল বেলা, ভেঙে দে তোর পুতুল খেলা। পদকর্তা প্রমাণ করেছে কি গো, ও শেষে কুল পাবি না, ও মনে করলে খেলা, ও শেষে কুল পাবি না, ও শেষে কুল পাবি না, আমার করলে খেলা। আমাদের বেলা বয়ে যা, আমাদের বেলা বয়ে যা। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, সময় হলো গেল বেলা, ভেঙে দে তোর পুতুল খেলা। শেষে কুল পাবি না, করলে হেলা, আমাদের বেলা বয়ে যা। ভক্তমন্ডলী মায়েরা, সূর্যটা উদিত হয় পূর্ব আকাশে আর ডুবে যায় পশ্চিম আকাশে গো। যখন সূর্যটা পূর্ব আকাশে উদিত হয় তখন সময়টা হলো সকাল। যখন আস্তে আস্তে করে সূর্যটা চলে যায় মাঝ আকাশে তখন হয় দুপুর। যখন সকালে আকাশে সূর্য উদিত হয় তখন আমাদের মনুষ্য জন্মের সকালটা হলো শিশুকাল বাবা। যখন সূর্যটা আস্তে আস্তে করে মাঝ আকাশে চলে যায় তখন হয়ে যায় দুপুর। মনুষ্য জন্মের দুপুর হলো যৌবনকাল। যখন আস্তে আস্তে করে সূর্যটা চলে যায় পশ্চিম আকাশে তখন হয়ে যায় বিকেল। মনুষ্য জন্মের বিকেলটা হলো বৃদ্ধকাল বাবা। যখন বৃদ্ধকাল হয়ে যায় তখন আমরা বিছানায় শুয়ে শুয়ে ভাবি আর বেশি দিন এই ধরাধারে থাকতে পারবো না গো। এই ভব সংসারে এসে কি করলাম? ভগবানের কাছে দেয়া কথাগুলো সব তো ভুলে গেলাম। গীতা বলছে কি জানো? অঙ্গালাঙ্গে ললিতঙ্গ বলিতঙ্গ গন্তবিহানম গন্তবিহারা তন্দ্র প্রজাত করধীত কম্পিত তদ বিষ্ণু মঞ্চস্ব ভাণ্ডব। ওরে মনের সোনা, দেখতে দেখতে গায়ের মাংসগুলো ললক হয়ে যাবে, দেখতে দেখতে দৃষ্টি হবে হীন করণ বধির হয়ে যাবে, হাতে পায়ে আসবে কম্পন, নিজের বিবেকে বলবে হায় রে যৌবনের অহংকারে, রূপের অহংকারে, বিদ্যার অহংকারে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের করেছে উপহাস। সার ভেবেছিলাম পুত্র পরিজন, ভোগ বিলাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি। একটু ভেবে দেখবেন, আপনাদের চরণ ধরে বলবো সময় চলে গেলে আর আসে না। সেই জন্য পদকর্তা বলছে তোর সময় হলো গেল বেলা, আমার ভেঙে দে তোর পুতুল খেলা। তাহলে সময় হলো গেল বেলা, ভেঙে দে তোর পুতুল খেলা। যে অর্থগুলো আমরা ব্যাংকের মধ্যে জমা করলাম না খেয়ে, কার জন্য জমা করে গেলেন? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নাতি নাতনির জন্য। ভগবানকে কিছু দিলাম না, ভগবানের সেবাই কিছু অর্পণ করলাম না। আজকে দেখবেন এই যে মহতী হরিবাসর, অতীব সুন্দর দিন। এই গ্রামের নামটি অতীব সুন্দর নাম দেয়া হয়েছে, এটা কিন্তু রাধারানীর কৃপা। পূর্ব রাধাপুর, এটা একটু ভাববার বিষয় আছে। জগতের স্রষ্টা কৃষ্ণ তিনি নিজে বড় বললেন না, কেন? শ্রীমতী রাধারানীকে বড় করে গেলেন, কেন বড় করা হলো? আর ওই রাধারানীর অনুসরণে এই গ্রামটির নাম হয়েছে
পূর্ব রাধাপুর বিদায় গৌর। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, রাধারানীর না কৃপা হলে গোবিন্দের কৃপা হবে না। তাহলে শক্তি বলছে আগে শক্তির ভজনা করো, তবে তো তোমরা মুক্তি পাবে। তাহলে দেখো আজকে পূর্ব রাধাপুর, ওই যে রাধারানীর জন্মস্থানটা কোথায় জানেন তো? কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, আপনারা রাধাপুর গ্রাম নিবাসী, পূর্ব রাধাপুর, তাই না? আপনাদেরকে জেনে রাখতে হবে রাধারানীর বাড়িটি কোথায় ছিল বাবা? রাধারানীর বাড়িটি কোথায়? যার নামটি আপনারা ভালো করে শুনে রাখুন, বরসানা। রাধারানীর বাড়িটি হলো বরসানা, কিন্তু বাড়ি তো বরসানা, কিন্তু জন্মস্থানটি কোথায় আপনারা সকলে জানেন। জন্মস্থান বরসানাতে হলো পালন হয়েছিল বা জীবনটা কাটিয়েছিল কোথায় না? কোথায় গো? যা বটে, কেউ যাবট গ্রাম, যে নীলাটি আপনারা একটু পরে দর্শন করবেন। এখানে রাধা কৃষ্ণ, ললিতা বড়াই মাসি, এরা সকলে আসবে, এখন চলে আসবে, আর সময় নেবে না। তবে তত্ত্ব কথা একটু জানার আছে। জীবনে কিছু কিটা নিয়ে যাবেন, যেমন সংসার একটি খেলার মঞ্চ বা থিয়েটার মঞ্চ। একটু পরে পুতুল নাচ হবে না আপনাদের রাতের বেলা? যাত্রা, থিয়েটার, পুতুল, এগুলো আপনারা নাচ দর্শন করেন বা অভিনয় দর্শন করেন। একজন গরিব বাড়ি ছেলে রাজার অভিনয় করছে, কিন্তু ও রাজার ছেলে নয়, ওকে রাজবেশ পরিধান করে অভিনয়টা করতে বলা হয়েছে, তা বলে ও রাজা নয়। তাই এই সংসার একটি যারা বাঘ হয়েছে, বাহ বাহ বাহ, কথার অর্থটা বুঝতে পেরেছেন? বাবা হয়েছেন যার, নামটি অতীব সুন্দর, বাহ বাহ। কিন্তু বাবার কর্তব্যটা করে যেতে হবে। যারা মা হয়েছেন, শুধু গর্ভে ধারণ করলে মা হয় না। ভগবানের শ্রী গোবিন্দের কতগুলো মহিষী ছিলেন না? 16,108 জন মহিষী ছিলেন। তার মধ্যে ভগবান কাকে প্রকৃত ভালোবেসেছিলেন? ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, আপনারা হরিকথা শ্রবণেরই জন্য এসেছেন, অতীব উত্তম। আচ্ছা, বলতে পারবেন ভগবানের 16 সহস্র গোপিনী মহিষী ছিলেন 16,108 জন। তার মধ্যে ভগবান শ্রী গোবিন্দ প্রকৃত কাকে মনপ্রাণ সঁপে দিয়েছিল? 16,108 জনের মধ্যে 8 জন শ্রেষ্ঠ গোপিনী ছিল, আর ওই 8 জনের মধ্যে অধিক শ্রেষ্ঠ 3 জন ছিল। সেই জন্য শাস্ত্রকার কলম দিয়েছেন 3 জন রাধা। একটু পরে যে রাধা আপনাদের কাছে আসবেন, উনি কোন রাধা? বা শাস্ত্রকার যে 3টি রাধার কথা ব্যাখ্যা দিয়েছেন, 3টি রাধার নাম কি না? প্রেম রাধা, নিত্য রাধা, আর কে গো? সকলে আমরা জানি 2টি রাধা, কি 1টি রাধা? প্রেম রাধা, কাম রাধা আর নিত্য রাধা। 3 রাধা। কাম রাধা কবিজা ধনী, প্রেম রাধা চন্দ্রাবলী, আর নিত্য রাধা হলো শ্রীমতী রাধারানী। তাহলে ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, এই 3 জন রাধার মধ্যে প্রকৃত গোবিন্দকে কে ভালোবেসেছিলেন? তাছাড়া আমরা জানি কৃষ্ণ একজন, তাই না? কিন্তু না, শাস্ত্র বলেছে 5 জন কৃষ্ণ। 5 জন কৃষ্ণকে না? শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, বাসুদেব, পদগুণ আর কৃষ্ণ। অনেক কথা বাবা।
তা আমার ভাইটা চলে এসেছে, এবার নীলার মধ্যে যাব। সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, আর বেশি তত্ত্ব কথা বলবো না। যদি কোনোদিন সময় পাই বলবো, যদি আপনাদের চরণে স্থান দেন তাহলে বলবো, তা বেশি বিলম্ব করব না। তাহলে এই তিনজনের মধ্যে অধিক শ্রেষ্ঠ একজন, তিনি কি? না শ্রীমতী রাধারানী, যিনি আরাধনার পাত্রী। আপনারা জানেন, যেমন পাত্রের প্রয়োজন, কোন দ্রব্য রাখতে হলে একটি পাত্রের প্রয়োজন আছে, আছে না বাবা? আপনি ভগবানের কাছে ভোগটা দেবেন, তার জন্য একটা পাত্রের প্রয়োজন, একটা থালা, না হলে একটি কলা পাতা, না হলে পাথর, তার মধ্যে এগো দ্রব্যটি নিয়ে যাওয়া হবে আমার গোবিন্দের কাছে। তাহলে যেমন পাত্র ছাড়া বস্তুর কোনো মূল্য নেই, আর বস্তু ছাড়াও পাত্রের কোনো মূল্য নেই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ গো, তা দেখুন আজকে নীলার মধ্যে যাচ্ছে। শ্রীমদ বৃন্দাবন রম্মং যমুনায় প্রদক্ষিণ শুদ্ধ সপরিত সংস্থানং কলপর্বৃক্ষ সুশোভিতং সুশোভিতং কুসুমেন রেণুধি পরিপূর্ণিতা আরাধয়ং বৃন্দাবনং নিত্যং গোবিন্দস্থানমাপ্যয়ং গোবিন্দস্থান একদা মধুর বৃন্দাবনে আমার ব্রজবিহারী বংশীধারী তিনি নিদ্রায় নিদ্রিত রয়েছে গো। তা বাবা আজকে আমার শ্রী গোবিন্দকে ডাকছেন কে? গর্ভধারিণী মা। তা দেখুন কেমন ভাবে আজকের লীলাটি অতীব সুন্দর লাগবে আপনাদের কাছে। তা রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধা রানী राधा रानी गए महारानी तुमको महिमा सब जग जानी, राधा रानी है महारानी तुमको महिमा सब जग जानी, राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ। কিন্তু মায়েদের কণ্ঠা বেরোচ্ছে না। এই গ্রামটির নাম পূর্ব রাধাপুর। রাধারানীর জন্মস্থান এটা বললে চলে, নাম অনুসারে হয়েছে, তাই না? তবে আপনারা তো রাধারানী সদৃশ, তাই না? মায়েরা বলেন রাধারানী স্বরূপ। তা আপনারা একটু জোরে উচ্চস্বরে বলুন, কৃষ্ণ আসছে যিনি পুরনো ব্রহ্মণাদির আদি গোবিন্দ। সবাই মিলে বলুন রাধারানী কি জয়, বৃন্দাবন লালা কি জয়, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি। জয় নিতাই, জয় রাধে। শুদ্ধ গৌর প্রেম অনুরাগী, কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাকার রাতুল চরণে এই নরাধমের অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণিপাত নিবেদন করি। তো আজকে আমাদের কি লীলা আস্বাদন করা হবে মা? কি লীলা আস্বাদন করবো আজকে? আপনারা কি লীলা শ্রবণ করবেন আজকে? আজকে হবে কৃষ্ণ লীলা, তাই না? আজকে যে লীলাটা নিয়ে শুরু করব সেটা হলো নৌকো বিলাস। তো একটা সময় আমার গুরু ভাই, আমার দাদা
পূজ্যপাদ উনি এত সময় গৌরচন্দ্রিকা পরিবেশন করে গেলেন। তো এবার আমি সরাসরি বৃন্দাবন ধামে সবাই মিলে যাব। আজকে সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো আপনারা? আমাদের এই মনটাকে নিয়ে যেতে হবে, কিন্তু সবাই মিলে যাবেন তো? হ্যাঁ, তাহলে দুটি করতালি বাহু তুলে বলুন। ওই না চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালেরি বন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরি বন। ওই না চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালেরি বন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালেরি বন। তাই তাল বন তমাল বন আর ভান্ডিল বন, যমুনার তীরে তীরে তোমালেরি বন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালেরি বন। সুদাম সুদাম নাম বসুদাম যতই সখাগণ, যমুনার তীরে তীরে তোমালেরি বন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালেরি বন। ললিতা বিশাখায়াদি যতই সখীগণ, যমুনার ধারে ধারে তোমালেরি বন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালেরি বন। ওই না তোমালেরি বন, ওই না তোমালেরি বন, ওই না তোমালেরি বন। তাই গৌর প্রভানন্দে হরি হরি বল। তো আমরা এলাম কোথায় মাগো? বৃন্দাবনে। আমরা এলাম সেই মধুময় বৃন্দাবন ধামে। আজকে বৃন্দাবন ধামে এসে দর্শন করব কাকে? কাকে দর্শন করব গো? বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দকে আজকে দর্শন করব, তাই না? আজকে বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার যশোমতী মায়ের কোলে বসে নবনী সেবা করছেন। এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমঙ্গল সবাই ওই ভাই কানাইকে ডাক দিতে দিতে কানাইয়ের বাড়ি চলেছেন। ভাই কানাই, ভাই কানাই, ও ভাই কানাই, ভাই কানাই, আরে দেখতে পাচ্ছিস গগনে কতখানি বেলা হয়ে গেছে? আরে চল বেলা তো চল। হয়েছে, হ্যাঁ কিন্তু মা আমাকে যেতে দিচ্ছে না। বলি শোনো, গগনে অনেকখানি বেলা হয়ে গেছে, ওই গোচারণেতে যেতে হবে। চলো চলো শীঘ্র করে চলো, আমরা সবাই মিলে আজকে সেই গোষ্ঠ গোচারণে যাই। তখন কৃষ্ণ বলছে, ভগবান প্রাণ গোবিন্দ বলছেন, ওরে ভাই শ্রীরাম, ওরে ভাই সুদাম, ওরে বন্ধু মধুমঙ্গল, তোরা জানিস আমি তো ওই গোষ্ঠ গোচারণে যেতে চাই, কিন্তু মা যে আমায় বারণ করেছে। ভাই কেন বারণ করেছে? তোরা কি ভুলে গেছিস সেদিনের কথা? কোন দিনের কথা ভাই বল? তোরা ভুলে গেছিস ওই গোবর্ধন পর্বতে যেদিন আমি ধেনু বৎস চড়াতে গিয়েছিলাম,
তখন আমার পায়ে এই চরণে একটি নবীন ক্রুশের কাঁটা বিদ্ধ হয়ে গেছিল। তাই দেখি আমার মায়ের কি কান্না গো। তাই আমার মা ওই গোষ্ঠ গোচারে যেতে বারণ করেছে। ওরে সীতা, ওরে সুবল, তোরা যদি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসিস তাহলেই আমি গোচারণে যাব। এবার সুদাম সুদাম দাম বসুদাম মায়ের কাছে গিয়ে মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওই না ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। 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 সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সঙ্গে নই ভাই কানা। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ওই না বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। বনে বনে চড়িবে ধেনু, মধুর সুরে বাজিবে বেনু। ওই না রাখাল সনে খেলবে কানু, রাখাল সনে খেলবে কানো, দেখবে যে তোর কানাই যায়। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে ও যাই। মা, কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই হব প্রজা। ধবলি শ্যামলি সাথে মা, ভাইকে নই করব খেলা। কানুরে সাজায়ে রাজা, আমরা সবাই ভব প্রজা। ধবলি শ্যামলি হয়ে মা, ভাইকে নিয়ে খেলব সবাই। ওই না বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। বনে বনে চড়িবে ধেনু, মধুর সুরে বাজিবে বেনু। ওই না রাখাল সনে খেলবে কানু, রাখাল সনে খেলবে কানো, দেখবে যে তোর